ক্লাস 6 17.2 কষে দেখি। বলছে নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না এঁকে বাহুভেদে ত্রিভুজের নাম লিখি। যদি দুটো একই মাপের রেখা হয় তার মানে ওটা সমদ্বিবাহু ত্রিভুজ। তিনটেই যদি একই মাপের রেখা হয় তাহলে ওটা সমবাহু ত্রিভুজ। আর সবই যদি আলাদা মাপ হয় তাহলে বিষমবাহু ত্রিভুজ। পরের দাগে নিচে ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। 90 ডিগ্রি কোণের আরেক নাম সমকোণ, তার মানে এটি সমকোণী ত্রিভুজ। এটিও সমকোণী ত্রিভুজ, কারণ 90 ডিগ্রি কোণ আছে। যদি প্রত্যেকেই 90-এর কম হয় তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ 90-এর কম হলে তাকে সূক্ষ্মকোণ বলে। এখানে প্রত্যেকেই 90-এর কম, তাহলে এটাও সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এখানে দেখা যাচ্ছে একটি কোণ 90-এর বেশি, 90-এর বেশি হলো স্থূলকোণ বলে, আর ত্রিভুজটাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। এবার পরেরটাতে বলেছে এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু এ বি বিসি সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। আমি সেটা করেছি, সাইডে তিনটে বিন্দু দিয়েছি এবং স্কেল দিয়ে তা যোগ করেছি। বলছে যে চিত্রটিতে হইল তা কি, তা হলো একটি ত্রিভুজ। এবার বলেছে বিসি বাহুর বিপরীত কোণের নাম বিএসি। আবার বলেছে এসি বাহুর বিপরীত কোণের নাম, এই যে এসি বাহুর বিপরীত কোণ এ বি সি। আবার বলেছে বিএসি কোণের বিপরীত বাহু, উত্তর হবে বিসি। আবার বলেছে এসিবি এর বিপরীত কোণের নাম, উত্তর হবে এবি। এরপরে ঠিক ভুল লিখতে বলেছে। সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ, ভুল, সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, হ্যাঁ ঠিক। যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে, ঠিক। প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়, হ্যাঁ বলা যেতে পারে, দুটো বাহু সমান ভাবলেই বলা যেতে পারে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, না 180 ডিগ্রি, তার মানে এটা ভুল। সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, ঠিক। তার কারণ সবচেয়ে বড় বাহুটা অতিভুজ, সেটা সমান কেউ নয়। সমকোণী ত্রিভুজের কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, এটা ভুল, হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।